কথা দিচ্ছি, আজ থেকে আর কখনো জামাতের বিরুদ্ধে লিখব না, কন্টেন্ট বানাবো না। কেন কন্টেন্ট বানাবো না? আপনারা এই ভিডিও দেখেন। তাহলে আজকে এই যে মৌলানা মওদুদীকে অস্বীকার করা হচ্ছে জামাত ইসলামের ভিতরে ঢুকে, এটা কেমন জানি সন্তান হয়ে বাপকে অস্বীকার করার মতো। দ্বিতীয় নম্বর বিষয় হলো, এখানে আমাদের উসামা ভাই একটা কথা বলেছেন যে জামাত ইসলামী এরা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার। এ ব্যাপারে আমি পরে আলোচনা করবো। আগে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে এখানে যে মৌলানা আমাদের আলী হাসান ওসামা বলেছেন যে তার আকীদা আমাদের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক নয়, এই কথাটা যদি আমাদের মেনে নিতে হয় তাহলে আলী ওসামা ভাই দায়িত্ব নিক, আগামীকালকে ডক্টর শফিক এটা লিখে দিক যে আমরা মৌলানা মওদুদীর আকীদা বিশ্বাস করি না। এটা জাস্ট একটু লিখে দিক। এটা লিখে দিলে আমাদের আর কোনো ঝামেলা নাই। জাস্ট এটা এখন যেটা মৌলানা ওসামা ভাই বলছেন, এটা জাস্ট একটু মৌলানা ডক্টর শফিককে একটু লিখে দিতে বলেন যে আমরা মৌলানা মওদুদীর মাযহাবও মানি না, ফিকহও মানি না, আকীদাও মানি না। ব্যাস, তাহলে তো আর আমাদের কোনো ঝামেলা নাই এদের সাথে। ঝামেলা যদি হয় এর পরবর্তী যে সংস্করণে যে ঝামেলাগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা হবে। মুফতি রিদওয়ান রাফিকি হুজুরের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। যদি জামাতে ইসলামের আমির জনাব শফিকুর রহমান সাহেব লিখিতে দিয়ে দেন যে আমরা মওদুদী অনুসরণ করি না, মওদুদীর আকীদা মানি না, অর্থাৎ মুফতি রিদওয়ান রাফিকি হুজুর যা বলছেন তার সাথে একমত হয়ে লিখিত ডকুমেন্ট দেন, ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি আর জামাতের বিরুদ্ধে কোনো কন্টেন্ট লিখব না, কোনো কন্টেন্ট বানাবো না। আমি কথা দিলাম জাতির সামনে প্রকাশ্যে আমি এই ভিডিওর মাধ্যমে আমার মেসেজটি প্রত্যেকে ছাড়িয়ে দেন। আল্লাহ হাফেজ।